বিবেকানন্দের জীবন ও আদর্শকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে পৌঁছে দিতে এবং বিবেক চেতনা উৎসবকে সামনে রেখে রবিবার শীতের সকালে দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চের উদ্যোগে ছোট ছোট কচি কাঁচার শিশুদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের প্রতিযোগিতায় প্রায় 500 জন শিশু অংশগ্রহণ করে। আয়োজকদের তরফে জানানো হয় আগামী 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন। ওই দিন দিনভর বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আজ তারই সূচনা হলো অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে। এছাড়া দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর প্রাক্তন সদস্য তথা এলাকার প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহা জানান আগামী 12ই জানুয়ারি সকাল থেকে স্বামীজির পূজা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপরই রয়েছে রক্তদান শিবির, দুপুরে প্রসাদ বিতরণ আর সন্ধ্যায় কম্বল বিতরণ কর্মসূচির পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চমাতাতে উপস্থিত থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। তবে এদিনের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছোট ছোট বাচ্চাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। ভালো হয়েছে ভালো হয়েছে দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চের পরিচালনায় ও ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগামী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 4 তারিখ সকাল থেকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি বিপুল সংখ্যক বাচ্চা খুদেরা এসছে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আজকে এই বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আমাদের 12ই জানুয়ারি যে স্বামীজি জন্মদিবস প্রত্যেক বছর উদযাপন করা হয় বিধান স্মৃতি মঞ্চের পক্ষ থেকে, তার শুভ সূচনা। এবং আগামী 12 তারিখেও আমরা যেটা প্রত্যেক বছর করে থাকি, একটা সুসজ্জিত ট্যাবলোর মাধ্যম দিয়ে প্রভাত ফেরি। তারপরে রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ আসবেন এবং সেখানে ষোড়শ প্রচারে পূজা পাঠ যজ্ঞ হবে, রক্তদান শিবির চলবে এবং ঠাকুরের ভোগ বিতরণ হবে। সেখানে প্রায় 2,500-3 হাজার মানুষ ভোগ গ্রহণ করতে আসেন ঠাকুরের। এবং সান্ধ্যকালীন যে আমাদের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে শ্রীকান্ত আচার্য বিশিষ্ট সঙ্গীত শিল্পী তিনি আসছেন এবং রাত্রিবেলায় দুস্থদের উদ্দেশ্যে যে কম্বল বিতরণ অনুষ্ঠান থাকে তার মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।